এই মসজিদ প্রাচীন কালের মসজিদ আমরা বলতে পারবো না, কোন কালের পুকুর, সেই আমাদের পুকুর। আচ্ছা আচ্ছা, পাশে এলাক বিলাক আছে, তো অলির মাজার আছে। সেই অলির নামগুলো কি আপনার না জানা? না না, বলা সম্ভব না আমরা। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিও ঐতিহ্যবাহী হাতিবান্ধা জামে মসজিদ নিয়ে। মসজিদটিকে ঠিক কবে নির্মাণ হয় তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে মসজিদের ভিতরে ফার্সি ভাষায় লিখিত একটি ফলক থেকে এআই প্রযুক্তির সহায়তায় অনুমান ভিত্তিক জানা যায় 1479 হতে 80 খ্রিস্টাব্দে অর্থাৎ উসমানীয় সাম্রাজ্যের সময় এই প্রস্তর ফলকটি শেখ আজ সাইদ মোহাম্মদ মহিউদ্দিন কোচাভি এর পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়। যেহেতু লোকমুখে শোনা যায় অনেক বছর আগে এই পুকুর ও মসজিদটি অলৌকিকভাবে আবিষ্কৃত হয়, তাই ধরে নেওয়া যেতে পারে এটি 1479 হতে 80 খ্রিস্টাব্দের কোনো এক সময় নির্মিত হয়েছিল। নির্মাণ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব যাই থাকুক, মসজিদটিকে দূর দূরান্তের লোকজন জাগ্রত মসজিদ হিসেবে মনে করেন। তাই শুক্রবার আসলেই এখানে দূর দূরান্তের মুসল্লিরা আসেন নামাজ পড়তে এবং মানত করতে, আর তাদেরকে ঘিরে আতর, সুরমা, টুপি, তাসবিহ সহ এর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। এটি মসজিদে ঢোকার মূল ফটক। ফটকটি হেলে গেলেও যেহেতু ইতিহাসের সাক্ষী হয়ে আছে, তাই এটিকে নষ্ট করা হয়নি। এটি মূল মসজিদ, যেখানে 2 কাতারে নামাজ পড়ার ব্যবস্থা আছে। পরবর্তীতে মূল ভবনের নকশা ঠিক রেখে দুপাশে প্রশস্ত এবং সামনের দিকে মসজিদটিকে নতুন করে সম্প্রসারণ করা হয়। এখানে রয়েছে 3টি মাজার। ধারণা করা হয় এর মধ্যে একটি হযরত শাহ ইসমাইল গাজী রাদিয়াল্লাহু আনহু এর মাজার এবং অপর দুটি তার সাথে থাকা কোনো সাহাবীগণের হবে। মহিলাদের জন্য আছে ছোট্ট পরিসরে নামাজ পড়ার ব্যবস্থা। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি মসজিদের নামে অনেক সম্পদ আছে, কিন্তু কেবল 72 বিঘা মসজিদের দখলে বর্তমানে। এই ছিল আজকের মতো ভিডিও। আমার ফেসবুক আইডিটিকে ফলো এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি। আজকের মতো আল্লাহ হাফেজ।